ওরে হযরত আলী তায়েব শহরে গেল রে চলিয়া। তায়েব শহরের একটা নেতা ছিল, নাম ছিল তার সাইদ ইহুদি। শোনেন দুঃখের ঘটনা। সাইদ ইহুদি খুব কঠিন মানুষ, আর তায়েব শহর এমন একটা খারাপ দেশ ছিল। তায়েবের কথা মনে হইলে নবী আমার আজও রওজা থেকে কেঁপে ওঠে। ওরে হযরত আলী ছিল ৮০ হাত লম্বা, সবারে জানায়। হযরত আলী তায়েব শহরের রাস্তাতে হাইটা যায়। তাই তায়েবের নেতা নাম তার সাইদ ইহুদি। ছেলেবেলে জিগায়, এত লম্বা মানুষ কেন আমার দেশ দিয়ে হাইটা যায়? এই লোকজন ওই মানুষটাকে আমার আজ দরবারে ডেকে নিয়ে আসো। তখন দুইটা ছেলে যায়, কয় হুজুর আপনাকে ডাকতে আসছে। বলে কে? বলে আমাদের নেতা সাইদ ইহুদি। সাইদ ইহুদির কথা শুনে হযরত আলীর গায়ে রমা শিংড়ে ওঠে। কয় যে সাইদ আমার নবীজিকে এত জ্বালা যন্ত্রণা করছে, এত অত্যাচার করছে, এই সাইদ আমাকে কিসের জন্য ডাকি? হযরত আলী এক পাও যায়, দুই পাও পাউছে। শোনো প্রাণের ভাই, এভাবে যাইতে যাইতে সাইদ ইহুদির সিংহাসনে গেল রে পৌঁছি যায়। সাইদ ইহুদি কয়, তুমি এত লম্বা মানুষ, তোমার বাড়ি কই? নাম কি? আলী কয়, নবীর বংশের ছেলে, আমরা মিথ্যা কথা বলি না। আরে বাড়িটা হইল আমার সোনার মদিনা। আমার নামটা হযরত আলী, শেরে খোদা শেরে আলী। আমি শেষ নবী মুহাম্মাদের জামতা। আরে এই কথা কইতে সাইদ ইহুদি সিংহাসন থেকে টলে পড়ে বেহুশ হয়ে যায়। ওই দেশের মানুষ কয়, হায় ভগবান, হায় প্রভু, এই সাইদ ইহুদি আমাদের মনিব, আমাদের নেতা, সে কেন নাম পরিচয় শুনে বেহুশ হইল? কিছুক্ষণ পর হুশ হয়ে কয়, এই লোকজন কার মুখ্য চাও? যে মোহাম্মদ জাদুঘর, যে মোহাম্মদ জাদুবিদ্যা কইরা কানসা মাটি হাতে নিয়ে সোনা তৈরি করছে, দিনকে রাত করছে, রাতকে দিন করছে, সূর্যকে দুভাগ করছে, তারই বলে এই জামাই ইয়ে তো জাদুঘর হইতে পারে। এই মুহূর্তে একে মারপিট করে আমার দেশ থেকে দেও গোদ্ধা নাই। আস্তে বাবা আলী রে, ওরে মারপিটের কথা শুনে হযরত আলী উঠিল কান্দিয়া। আলীর মতন ভালো মানুষ, নরম মানুষ আর কেউ ছিল না। হযরত আলীর মতন দয়া পৃথিবীতে আর কারো ছিল না। আলী কয়, ভাই আমি তো তোমার দেশের কোনো ক্ষতি করতে আসি না, আমার মনে আমি যাইতেছি, আমাকে মারপিট করা লাগবে নাই। তখন সাইদ ইহুদি কয়, ঠিক আছে তুমি যাও, কিন্তু কি মনে করে আমার দেশে ঢুকলাম? তোমার মনোভাব, তোমার মনের কথা কি শুনতে পারি না? ওরে তখন হযরত আলী কয়, মনের কথা শুনে কি হইব? আপন মানুষই আমারে ভালোবাসলো না। আমি শুধুমাত্র 200 টাকার জন্য পড়ে গেছি বিপদে। শোনো প্রাণের ভাই, আরে 200 টাকার জন্য আমি বিপদে পড়ে গেছি, আর মদিনায় আমার কোনো বান্ধব রইল না 200 টাকার জন্য। আমারে আপন মানুষই ছিল না, আমি 200 টাকার জন্য খুব বিপদে পড়ে গেছি। সাইদ ইহুদি কয়, টাকার আলাপ বাদ দিয়ে অন্য আলাপ করো। সে তুমি টাকার আলাপ করতে পারো, তুমি কি আমার দেশের আইন জানো? কয় না। সাইদ ইহুদি কয়, আমার দেশের আইন, আজ যদি তুমি আমার থেকে 1 টাকা নেও, কালকে 2 টাকা দিতে হবে, পরের দিনে 4 টাকা দিতে হবে, নইলে জোর জমি বিক্রি করতে হবে, আর তা না হলে যে কোনো অষ্ট অলঙ্কার আমার ঘরে বন্ধক রাখতে হবে। আলী কয়, ভাই আমি একটা গরিব মানুষ, আমার তো কোনো জোর জমি নাই, আর কি বন্ধক তোমার ঘরে রাখবো? বন্ধক রাখার মতন কোনো জিনিস তো আমার ঘরে নাই। বাবা ছোট বাজাই ওরে, বাবা আলী রে, হযরত আলী কয়, কি বন্ধক রাখবো? বন্ধক রাখার মতন কোনো জিনিস তো আমার ঘরে নাই। ওরে তখন সাইদ ইহুদি কায়দা পায় কয়, আলী রে, তোমরা নবীর বংশের সন্তান, মিথ্যা কথা কও না, এটা আমি জানি। তুমি আমার কাছে কথা করো, বন্ধক রাখার মতন যদি কোনো জিনিস তোমার ঘরে থাকে, তুমি কি বন্ধক রাখবা? আলী কথা করে, ওরে বিধর্মীকের শরীরের মধ্যে কোনো দয়া মায়া নাই। নিষ্ঠুর পাষাণ হয়ে কয়, হযরত আলী রে, তোমার ঘরে 2টা মানিক আছে, নাম তাদের হাসান হোসেন।
তোমার দুই ছেলেকে যদি আমার ঘরে বন্ধক রাখো রে, আমি তোমাকে টাকা 200 দেব। ছেলের কথা শুনে আলি রে বাবা গেল রে, আর জীবন গেল রে সারি দিয়া। কেমন করে বন্ধক রাখব, দুইটা ছেলেকে যাই রে, দুইটা ছেলের আমার অনাহারে আছে, গড়তে পড়ি না রে, আর দুঃখ দেখছো যার কপাল। দুইটা ছেলের আমি কেমন করে বন্ধক রাখব যাই, মানুষ কোনদিন বন্ধক রাখে গো আল্লাহ, জীবনে শুনি নাই রে আল্লাহ রে, ছিল কপাল। আলী দুই ছেলের কথা শুনি না কেঁদতে কেঁদতে বেহুশ হয়ে গেল। সাইদ ইহুদি কয়, এই তুমি কিসের নবীর জামাই, সামান্য দুইটা ছেলে বন্দুক ধর কথা শুনে কাঁদতেছো, আমার বিশ্বাস হয় না তুমি নবীর জামাই। আলী কয়, আল্লাহ তোমার ইসলাম কি বিফলে যাবে? নবীর বংশের সন্তান আমরা, মরতে হলে নিজে মরবো, মারতে কাউকে দেব না। হযরত আলী কইতাছে, আমি সত্যই দুইটা ছেলে আপনার কাছে বন্দুক রাখবো, আমার টাকা 200 দেন। ওরে তখন সাইদ ইহুদি কয়, তোমাকে অগ্রিম টাকা দেওয়া যাবে না, আগে দুইটা ছেলে তুমি আমার বাড়িতে নিয়ে আসো, তামার পত্রতে দলিল করো, আমি তারপর তোমাকে টাকা 200 দিব। ওরে হযরত আলী অদা করলো, ঠিক আছে ভাই, আমি দুইটা ছেলে এবার আপনার কাছে আগে নিয়ে আসবো। ওরে তখন হযরত আলী রে মনে বড় কষ্ট নিয়ে রে কাঁদতে কাঁদতে হযরত আলী বাড়ি যাইতেছে। এদিকে মা ফাতেমা দুঃখনী নারী স্বামীর কাছে জিজ্ঞেস করতেছে, স্বামী গো, আমার দুইটা ছেলে কি না খেয়ে মারা যাবে, আপনি কি কোনো খানা পানির ব্যবস্থা করলেন? তখন হযরত আলী একটা মিথ্যা কথা কয়, বিবি আমি খানা পানির ব্যবস্থা করতে পারি না, তবে আমার শ্বশুর তোমার বাবা আমার দাওয়াত করছে, এই মুহূর্তে দুইটা ছেলে আমার পিছে সাধন করে দাও, আমার দুইটা ছেলে নিয়ে আমি দাওয়াত খাইতে যাব। ওরে কেমন মিথ্যা কথা কয় হযরত আলী মায়ের কলিজা খালি করতেছে। শোনো প্রাণের ভাই, আর এসব দুঃখের কাহিনী গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই। মা ফাতেমা, বাবা ছোট বাজা, দুইটা ছেলেকে রাস্তায় ডাকতে যায়। 4 বছর 5 বছর দুই ভাইয়ের বয়স, দুই ভাই অনাহারে ক্ষুধার টান নাই, ছোট ভাই বড় ভাইয়ের মুখের মধ্যে মুখ দিয়ে বড় ভাইয়ের জিভে টানতেছে। মা গো, দুইটা ছেলের দৃশ্য দেখে মায়ের কলিজা ভাইটা, মা হাত বাড়ায় ডাকে, বাবা হাসান হোসেন রে, আয় আমার বুকে আই রে। দুইটা ছেলে দৌড়ে যা মায়ের গলা ধরে কয়, মাগো আমাদের জন্য কি কোনো খানা পানির ব্যবস্থা করছে? ওরে তখন মা ফাতেমা কয়, বাবা হাসান হোসেন, তোমার নানাজি তোমার আব্বাকে দাওয়াত করছে, তোমরা দুইটা ভাই যাও তোমার বাবার সঙ্গে দাওয়াত খাইতে। দাওয়াতের কথা শুই না দুই ভাই ক্ষুধা তাসনা দূর হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আজকে 3 দিন হলে অনাহারে আছি, নানার বাড়িতে দূর ভরে খানা খাবে। দুই ভাই আনন্দ হয়ে গেল। কয়, মা আপনি যাবেন না? কয়, না বাবা, আরম্ভ দিনের বিনি দাওয়াতে রাস্তার কুকুরও এক বাড়ি থেকে আরেক বাড়ি যায় না, তোমরা বাপ বেটা 3 জনা যাইবা, আমার যাওয়া সম্ভব হইব না। ওরে তখন বড় ইমাম কয়, ভাই হোসেন, দুইটা মাটির থালা নাও গো বান্ধিয়া, ওরে খানা খায় আসার সময় খানা বান্ধে নিয়ে আসবো, বাড়িতে মা খাবে উদুর ভরিয়া। বাবা রে, পৃথিবীর যার মা আর বাবা নাই রে, তাদের মতন হতভাগার পৃথিবীতে কেউ নাই।
স্ত্রী বলো পুত্র বলো যেটাই বলো বাবা, সবাই অর্থের ভালোবাসা, স্বার্থর ভালোবাসা, একমাত্র স্বার্থ ছাড়া তিনটা ব্যক্তি ভালোবাসে, একটা মা বাবা আর যার যার প্রিয় মুর্শিদ। এই তিনটা ব্যক্তির কাছে কোনো স্বার্থ নেই। ওরে দুইটা মাটির থালা মা দুইটা ভাইকে দিল বান্দিয়া, ওরে দুইটা মাটির থালা নিয়ে দুই ভাই 4 বছর 5 বছর ছোট দুইটা বাচ্চার বয়স ঘুর ঘুর করে দৌড়ে যায়। আসতে বাবা, হযরত আলী পিছে পিছে দুই ছেলের যায়। অর্ধেক রাস্তা চাইতে হযরত আলী হুকুক করে কাঁদতে ভরা। ওরে দুই ভাই বাবার গলা ধরে কয়, আব্বা গো আপনার বাড়িতে দাওয়াত খাইতে যাব, আপনার চোখে কেন পানি? ওরে তখন দুইটা ছেলেকে আলী বুকের মধ্যে নিয়ে কয়, বাবা আমি মিথ্যা কথা কয় তোমার মায়ের কলিজা খালি করছি, আমি দাওয়াত খাইতে যাব না। তোমার নানা একটা মুসাফির পাঠাইছে আমার বাড়িতে 200 টাকার নাগিয়া, 200 টাকার জন্য তার মেয়ের বিয়ে হইতেছে না। তাই বাবা আমি গোটাল মদিনা ঘুরলাম, কেউ আমাকে টাকা 200 ধার দিল না। তাই আমি মনে করলাম আপন সে পর ভালো, পরসা জঙ্গল ভালো। তোমাদের দুইটা ভাইকে আমি সাইদ ইহুদির ঘরে বন্ধক থুয়ে টাকা 200 নিয়ে আসে তোমার নানার মেহমানকে দিই। ওরে বন্ধকের কথা শুনে গো দুই ভাই কাল শিকির মারে, ও বাবা বলি যে আপনার কেমন করে যে বন্ধক রাখবে, দুইটা ছেলে যাইরা মানুষ কোনদিন বন্ধক রাখে গো আব্বা, জীবনে শুনি নাই রে। বাপ বেটা 3 জন কাঁদতাছে, বাপ বেটা 3 জন কাঁদতাছে, গলা যে ধরি যায়। ওই এতই দুঃখ এতই কষ্ট রে আল্লাহ দিয়াছ সংসারে, আল্লাহ রে এই ছিল কপালে। আব্বা গো কোনদিন শুনি নাই মানুষে মানুষকে বন্ধক রাখে। ওরে দুই ছেলের কান্না দেখে হযরত আলী কয়, হয়ে যাক নবীর আইন ভঙ্গ, তাতে আমার কি, চলো তোমাদের বাড়িতে ফিরে নিয়ে যাব। ওরে ইমাম হাসান হোসেন দুইটা কবিতরের বাচ্চার মতো 2 সন্তান কয়, আব্বা গো এমন কথা আর বলবেন না, ঠিক আছে আমরা দুইটা ভাই সত্যই বন্ধক থাকবো, কিন্তু বাবা গো এই বন্ধকের কথা জান বাড়িতে মা শোনে না, মা জান শুনলে কিন্তু প্রাণে বাঁচবে। আলী দুইটা ছেলে সঙ্গে করে নিয়ে গেল সাইদ ইহুদির বাড়িতে। ওই দুইটা ভাইয়ের মুখ পূর্ণিমার চাঁদের মতন জ্বলে যাইতেছে। সাইদ ইহুদি কয়, হাই ভগবান এত সুন্দর দুইটা ছেলে একটা গরিবের ঘরে দিছো, এ আলী তুমি সামান্য 200 টাকা দিয়ে কি করবা? যত টাকা নাকি আমার থেকে নিয়ে যাও, দুইটা ছেলে একবারে বিক্রি করে যাও। আলী কয়, না ভাই আমি আছি ছেলে বন্ধক থুতে, আমি তো ছেলে বিক্রি করব না। হ্যাঁ তখন সাইদ ইহুদি কায়দা পায়া কয়, ঠিক আছে ছেলে তুমি বন্ধক রাখো, কিন্তু এই যে তামার পত্রতে তুমি দলিল করো আজকে কোন টাইমে তুমি ছেলে বন্ধক থুচ্ছ আর কালকে কোন টাইমে তুমি খালাস করবা। ওরে তো ওই সময় কোনো ঘড়ি কিংবা কোনো মোবাইল ছিল না, সূর্য থেকে তারা টাইম বলতো। ওরে বেলার দিকে তাকায় দেখে বেলা 4 ঘটিকা বাইজা যায়। সাইদ ইহুদি এবার তামার পত্র কলম আলীর হাতে দেয়, বাবা আলী রে, ওরে কাগজ কলম নিয়ে হযরত আলী দলিলে সই সারা করতেছে, শোনো প্রাণের ভাই, ওরে তুই ফ্যাশন ফ্যাশায় কলম কুমান কালি ছাড়ে না, আহারে কলমের কালি গেল রে শুকিয়া। হযরত আলী কয়, হে কলম তুই কি আমার বিপদ বুঝলি না? তুই কি আমার বিপদ বুঝিস না? বাড়িতে মুসাফির দাঁড় হয়ে আছে। ওরে তখন হযরত আলী হাতের আঙ্গুল মুখের মধ্যে ঢুকাইলো, ওই হাতের আঙ্গুল আলী মুখের মধ্যে ঢুকাইলো। ওরে শাহাদত আঙ্গুলে কামড় দিয়ে আর আঙ্গুলের মাথা কাটে হযরত আলী দলিলে সই সারা করিল। ওরে দলিলে সই সারা করাও সারা 5 পাখি যেমন মুরগির বাচ্চা থাপাতে ধরে, ওই রকম সাইদ ইহুদি ইমাম হাসান হোসেন 2টা দুধের বাচ্চা রে
4 বছর 5 বছর বয়স। ওরে দুইটা সন্তানকে থাপাতে ধরে নোহার ঘরে বন্ধ করে রে। দুইটা সন্তান বাবার মুখের দিকে চাতক পাখির মতন তাকায় থাকে আর কয় আব্বা গো। ওরে বারবার বলতেছে আব্বা গো ধরি আপনার পায়। এই বন্ধকের কথা জান বাড়িতে মা শোনে না, মা জান শুনলে কিন্তু প্রাণে বাঁচবো না। আলীর হাতে টাকা 200 দিল। আলীর টাকা নিয়ে মদিনায় দৌড় শুরু করে। দুইটা বাচ্চা বাবার দিকে তাকায় কান্দে আর কয় আব্বা গো আপনি এবার আপনি কালকে না আসা প্রমাণে আমরা 2 ভাই কিন্তু ইহুদির হাতের 1 গ্লাস পানিও পান করব না। দলিলে ইতিমধ্যে সই করা আছে। 4টার সময় বন্ধক রাখলো, পরের দিনে 4টার সময় টাকা 200 জন দিতে পারে, ছেলে দিতে হবে আলীর, আর না দিলে ছেলে দিতে হবে আমার। আলী দৌড় শুরু করে। ওরে কেবল দুঃখের কাহিনী গেল ভাই শুরু হইরা, আরে সামনে মজার কথা আছে, আমি গাইবো ভাবে ভাব মিশাইয়া।